নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা মোরারোয়ে। টাকা অনুদানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ রাজনগরে। বার্ষিক হিসাব নিকেশ ও প্রসাদ বিতরণ বক্রেশ্বরে। গতকাল শুক্রবার ২৯শে ডিসেম্বর রাত্রি ৮টা থেকে ৮:৩০ নাগাদ মোরারোই ১ নম্বর ব্লকের অন্তর্গত পানিয়ারা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির সামনের মাঠে রাতের অন্ধকারে বোমাবাজি করা হয়। তবে কে বা কারা রাতের অন্ধকারে বোমাবাজি করে তা স্পষ্ট জানা যায়নি। এই ঘটনা ঘটার পর খবর দেওয়া হয় মোরারোই থানার পুলিশকে। খবর পেয়ে মোরারোই থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মোরারোই থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে এদিন পানিয়ারা গ্রামের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ সাবিরের বাবা আশরাফুল শেখ জানান, পঞ্চায়েত ভোটের সময় থেকে ২ নির্দল প্রার্থী জেতার পর এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। নির্দল প্রার্থীর এক নেতা এরকম বোমাবাজি করে এলাকার মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ব্লক থেকে শুরু করে জেলা প্রশাসন আমাদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিন তিনি আরও জানান, কালকে এমন ঘটনা কিছুই ঘটেনি। ৮:৩০ থেকে ৯টার সময় করি আমরা বাড়িতে সব বউবিটি নিই, খবরটাও শুনছি টিভির। হঠাৎ বোম বাস্ট হয়ে গেল। হঠাৎ তাড়াতাড়ি করে ৩ তলার উপরে উঠলাম। উঠে দেখলাম যে আন্ধারে অত বুঝতে পারলাম না, আর ধুঁয়াতে একবারে অন্ধকার, যে কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। কারা মেরেছে এটা বোম? আমি লোক তো চিনতে পারিনি, আমি কেমন করে নাম বলবো। হঠাৎ কয়েকটা লোক ধরে পালিয়ে গেল। দিয়ে আমার ছেলে বাজারে ছিল, সাবিরদা, দিয়ে ছেলেকে ফোন করলাম, বলে বাবার বাড়ির কানটাতে দেখো কে বম ফাটাই, দেখো ধরে পালিয়ে গেল। কেন বম ফাটাচ্ছে এটা তো বুঝতে পারবো না। আর কেন ফাটেছে বলতে গেলে আপনার এই যখন থেকে পঞ্চায়েত ভোট হচ্ছে তখন থেকে এখানে 2টা নির্দল পাস চলছে, আর আমরা করি টিএমসি। সাবির হচ্ছে টিএমসির 36 136 বুথ সভাপতি, আর আরাকডে আছে আমার চাচাতো ভাই আছে 137 ও বুথ সভাপতি। ও প্রার্থী ছিল, আর আমার ছেলে প্রার্থী ছিল না। ওর বাড়িতেও 2-3 দিন আগে অ্যাটাক হয়েছে। থানায় কমপ্লেন করা হয়েছে, থানাও ফেভারে আছে, ব্লক সভাপতি ফেভারে আছে, অঞ্চল সভাপতি ফেভারে আছে, প্রশাসন ফেভারে আছে। কিন্তু একতরফা এই 2টা মেম্বারের লোকজনরা একতরফা বলেন এইসব ন্যায়গুলো করে দিয়েছে। যে মেম্বারের লোকজনরা এই ঘটনা ঘটাচ্ছে তারা কোন দলের? তারা এখন আমরা সঠিক বলতে পারবো না, ওরা তো নির্দল হয়ে পাস করে আছে। কানে শুনছি যে দলে লিয়েছে, আমরা সঠিকভাবে জানি না। তাহলে দলের 2 গোষ্ঠীর মধ্যে কি লড়াই? দলের গোষ্ঠী বলা যাবে না, নির্দল আর টিএমসি। আপনি কি চাইছেন? আমি টিএমসির বুথ সভাপতির বাবা। পুলিশকে জানিয়েছেন? জানালছি, পুলিশ এসেছিল, দেনান্দার পুলিশ এসেছিল, বড়বাবু সক্রিয়। তারপরে কাঞ্চন খাবুলি বড়বাবু নিজে ওর বাড়িতে লাঠি, হোঁচা, আরও কিছু অস্ত্র, 2খানা বাইক ওর বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেছে। কাঞ্চন খাঁ কোন দলের? কাঞ্চন খাঁ হচ্ছে আপনার নির্দলের। আপনার নাম কি? আমার নাম আশরাফুল শেখ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারোই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল,
মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। 2 টাকা অনুদানের মাধ্যমে শীতের কম্বল বিতরণ করা হলো রাজনগরে। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব ও প্রচেষ্টা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মাত্র 2 টাকা অনুদানের মাধ্যমে গরিব এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণ করল। রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের প্রায় 500 দুস্থ মানুষদের এই শীতের কম্বল বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, যারা এই শীতের কম্বল নিচ্ছেন তারা দানের কম্বল নিচ্ছেন, এই হীনমন্যতায় যেন না ভোগেন তাই তাদের প্রত্যেকের কাছ থেকে 2 টাকা করে অনুদান হিসেবে নেওয়া হয়। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। এদিন উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, সমাজসেবী রানা প্রতাপ রায়, মোহাম্মদ শরীফ, শেখ নাজু, শেখ কাবুল, ক্লাব সভাপতি নুরুল জমাদার, ক্লাব সম্পাদক শেখ আলী, সংস্থার সভাপতি শেখ মুমতাজ, সংস্থার সম্পাদক শেখ তারক সহ অন্যান্যরা। রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানান, প্রচেষ্টা সমাজ কল্যাণ এবং মাসুম স্পোর্টিং ক্লাব খোদাইবাগের যে উদ্যোগ আজকের, মানে খুব ভালো উদ্যোগ। গরিব মানুষের প্রায় 500 মানুষকে আজ কম্বল বিতরণ করা হলো। এই উদ্যোগে আমরা সকলেই আমাদের রায়নগর ব্লক তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের তথা ওসির যে আজ উপস্থিত থেকে আমরা বিতরণ করলাম। এই খোদাইবাগ ক্লাব শুধু কম্বল বিতরণ নয়, ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্পও করেন। এই 7 তারিখ আবার চক্ষু অপারেশন শিবিরের মানে বিনা পয়সায় যাদের চক্ষুর ঠিক দেখতে পায় না তাদের চিকিৎসার জন্য একটা আয়োজন করা হয়েছে, এটাও ভালো উদ্যোগ। আর এই 2 টাকার বিনিময়ে যে কম্বল বিতরণ, এটা একটা ভালো উদ্যোগ। পাশাপাশি খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের সম্পাদক শেখ আলী বলেন, মাসুম স্পোর্টিং ক্লাব প্রচেষ্টার উদ্যোগে আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করেছি। আমরা খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব অনেক দিন থেকে অসহায় মানুষের পাশে থাকি বা থাকবো, এই প্রতিশ্রুতি আমি আজকেও দিচ্ছি। আমরা চিরদিন অসহায় মানুষের পাশে আছি, আজ থাকবো। এরপর আমাদের যে ইয়াং জেনারেশন প্রচেষ্টা বলে একটা করেছে, তারাও আমার সঙ্গে সহযোগিতা করছে, খুব ভালো লাগছে। সেই সহযোগিতা ওদের হাত বাড়িয়েছে আমার সঙ্গে, আমাকে খুব ভালো লাগছে। এইভাবে চললে আরও উন্নত হবে আমাদের ক্লাব বা এই সংগঠনটা। আমার নাম শেখ আলী। অন্যদিকে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক শেখ তারক জানান, এই জন্যই করলাম যেন গরিব দুস্থ মানুষরা জানে যে আমরা দান নিই, তার বিনিময় করে আমরা বস্ত্রটা নিলাম। এটা একটা অভিনব উদ্যোগ। তোমার নাম? আমার নাম এসকে তারক। উত্তম মণ্ডল ও খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম লোকপুর থানার অন্তর্গত পুরাতন বক্রেশ্বর ধাম। পুরাতন বক্রেশ্বর ধামে রয়েছে উষ্ণ প্রস্রবণ, বক্রনাথের সাধনপীঠ, আরও অন্যান্য সহ সুউচ্চ বৃক্ষে ঢাকা এক মনোরম পরিবেশ। সম্প্রতি পুরাতন বক্রেশ্বর ধামে ভক্তদের আয়োজনে ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক হিসাব নিকেশ। আগামী চৈত্র মাসে যে বার্ষিক অনুষ্ঠানে রয়েছে সে বিষয়ে ভক্তি সহকারে আলোচনা করে তার একটি রূপরেখা তৈরি করা হয়। এদিন দুপুরে বহু ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়। পুরাতন বক্রেশ্বরে বীরভূম, পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। নানান শিল্পীরা এদিন অনুষ্ঠানে ভক্তিমূলক গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন পুরাতন বক্রেশ্বর ধামের মহারাজ স্বামী দামানন্দ সরস্বতী, বাঁকুড়া রামচন্দ্রপুর শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী অসীমানন্দ সরস্বতীর জ্যেষ্ঠ পুত্র নন্দদুলাল চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র তাপস চক্রবর্তী, ধামের একনিষ্ঠ ভক্ত মুক্তিপদ মণ্ডল, বিকাশ ঘোষ, অশোক ঘোষ, ভক্তহরি মণ্ডল, সাধন দত্ত, প্রদীপ মণ্ডল সহ অন্যান্য সদস্যরা, বিশিষ্ট জনেরা ও ভক্তরা। এদিন পুরাতন বক্রেশ্বর ধামের মহারাজ স্বামী দামানন্দ সরস্বতী জানান, গত বছর বা বিগত বছরে কি কি হয়েছে এবং এখন কি কি হবে এই নিয়ে আলোচনা করা হলো। আরও কি কি বাকি আছে সেগুলোও আলোচনা করা হলো। আরও কিছু করা আমাদের কর্তব্য করা দরকার, জনসাধারণের কাছে সকলের কাছে এটি তুলে ধরা হলো এবং সেগুলো খুব আশু প্রয়োজন। সেগুলোকে আরও বিশেষ করে আরও বিভিন্ন জন মুক্তিবাবু এই সম্বন্ধে কিছু বললেন। সকলেরই সেবার ব্যবস্থা আছে। চৈত্র মাসে অমাবস্যাতেই হয়, সেবারে ডেটের তারতম্যতা হয়। অমাবস্যা ধরেই হয় এটা এখানকার অনুষ্ঠান, বাৎসরিক উৎসবটা। 12 থেকে 15,000 লোকের একটা সমাগম হয় এবং তাদের সকলেরই সেবার ব্যবস্থা এখানে হয় এবং একটা মেলাও পড়ে। উৎসবটা বেশ বড়ই হয়। পাশাপাশি এক মহিলা ভক্ত বলেন, আমি আজকে 2-3 বছর আগে থেকে এসেছি। এখানে আমার একটা মাটির টান অনুষ্ঠান আছে, কারণ এখানে আমার বীরভূম হলো আমার শ্বশুরের বেটে বা স্বামীর বেটা এবং আমার বাপ মানে কি বলবো বাবার বাড়ির বংশেও এখানে বীরভূমই আমার বাবার বাড়ির বংশে মানে সবারই জন্মস্থান। ওই হিসাবে আসি। দারুণ লাগে, খুবই ভালো লাগে। ওই জন্যে আমি আবার এসেছি এবং অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো। যাক, ভগবানের ইচ্ছায়, ভগবান তো ভক্তবৎসল, তো এই হিসাবে আমি আবার পুনরায় ওনার কৃপাতেই আবার এলাম এবং এসে খুব ভালো লাগছে। আমি আমার এখানকার যে ভক্তগণকে সকলকে এই কথাটাই বলতে চাই যে আপনারা বক্রেশ্বর যান, কোনো ক্ষতি নাই। হ্যাঁ, নতুন বক্রেশ্বর, কিন্তু এই পুরাতন বক্রেশ্বরও আপনারা আসুন। এটা আদি এবং এখানে একটা টানই আলাদা। যেমন একটা মা বাবার প্রতি তো সবারই টান থাকে, কিন্তু ঠাকুমা ঠাকুরদা বা দিদা দাদুর প্রতি একটা আলাদা টান হয়। সেরকম ধরনের এই পুরাতন বক্রেশ্বর ধাম, তো এখানে অবশ্যই আসুন, খুব ভালো লাগবে আপনাদের। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না?
আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়। নমস্কার।